আগে যা খাইছেন খাইছেন, 53 বছরই তো খাইছেন, এখন আর খাওয়া খাইদ্দারে যায়েন না। এখন ইনসাফ করবেন, সঠিক চিন্তা করবেন, ভালো চিন্তা করবেন। মুসলমান এখন 2-4 পয়সায় বিক্রি হবে, এত নিকৃষ্ট মুসলমান হয়ে যায় না। কথা বুঝতেছেন কিনা? আগের মানুষ মূর্খ ছিল, লেখাপড়া ছিল না, চা খাইছে, মিষ্টি খাইছে, বিস্কুট খাইছে, 500 টাকা পাইছে। এখন আর এগুলি চিন্তা করা উচিত না। মানুষ এখন সচেতন হয়েছে। আপনি বৃহত্তম চিন্তা করবেন যে আমি যে এই যে আদাটা কিনি, আমার এই আদায়ও সরকারে আমি ট্যাক্স দিই। আমি যে স্যান্ডেল কিনি, এখানে সরকারের ট্যাক্স আছে। আমি যে সুইটা কিনি, এই সুইটার দাম হওয়ার কথা ছিল 25 পয়সা, এটার দাম এখন 1 টাকা। কেন? আমার তো ট্যাক্স নেই। আমি দেশের নাগরিক হিসেবে যাই ব্যবহার করি, প্রত্যেকটার পিছনে কি আছে? ট্যাক্স আছে। তা আমার ট্যাক্সের টাকা নিয়ে অন্য লোকেরা বাদরামি করবে, এটা হতে পারে না। আমি সঠিক লোকের নির্বাচিত করব। কথা বুঝতেছেন কিনা? 5 বছরে আপনার ট্যাক্সের টাকা যাবে ধরেন 5 লাখ, আর আপনি খাইবেন 500 টাকার চা। 5 লাখ টাকার বিনিময়ে 500 টাকার কাছে বিক্রি হবেন? কারে আপনি ভোট দেবেন এটা আপনার বিষয়। তবে এমন লোকেরে দিবেন যেই লোকে যেন আপনাদের এই ট্যাক্সের টাকা নিয়ে বিদেশে ফাড়ি দিতে না পারে, আমেরিকা সিঙ্গাপুরে বাড়ি বানাইতে না পারে। কথা বুঝতেছেন কিনা? এটা হলো ইনসাফ। কি বিক্রি হবে? এখনকার বেকুব মুসলমান অন্তত এই যুগে বসবাস করে না। সামনে আসতেছে ন্যানো টেকনোলজির যুগ, চতুর্থ শিল্প বিপ্লব। এখনকার বিপ্লবই তো দুনিয়াতে মানুষের টাস্কে খাওয়াই ফেলছে। সামনে চতুর্থ শিল্প বিপ্লব পৃথিবীতে আসতেছে। এখন তো ডাক্তারের কাছে গেলে ডাক্তার আপনার টেস্ট দেয়, 10-20 হাজার টাকা টেস্টে রাইখা দেয়, কত হসপিটাল পাঠায়, কত মেশিনের ভিতরে ঢুকায়। সামনে চতুর্থ শিল্প বিপ্লবে একটা ক্যাপসুল দিবে আপনারে খাওয়াইয়া। এই ক্যাপসুলটা ওষুধ না, এটা যখন খেয়ে ফেলবেন ফেটের মধ্যে গেলে এটা হলো মাইক্রোসফট রোবট। এটা আপনার ভিতরে যাওয়ার পরে তার শরীরে যত রোগ আছে মুহূর্তের মধ্যে সব কম্পিউটারের স্ক্রিনে দেখিয়ে ফেলবে। কথা বুঝতেছেন কিনা? ওই টেকনোলজি এখন সামনে। আপনি কি এর 500 টাকার পিছনে বসে রয়েছেন?